নমস্কার বন্ধুরা, তনহির পাকশালাতে সবাইকে স্বাগত। সন্ধেবেলা স্ন্যাক্স হিসেবে যদি চা কফির সাথে কোনো মুচমুচে পকোড়া খেতে ইচ্ছে হয়, তাহলে অবশ্যই এই আলুর পকোড়া বানিয়ে নিতে পারেন। কিভাবে বানাবেন দুর্দান্ত স্বাদের এই পকোড়া, তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটিতে। আলুর পকোড়া তো আমরা মাঝে মধ্যেই বানিয়ে খাই, কিন্তু এটা একেবারেই আলাদা। নিয়েছি এখানে 6টা মিডিয়াম সাইজের আলু। প্রথমেই আলুর খোসা ছাড়িয়ে নিচ্ছি। আলুগুলোর খোসা ছাড়িয়ে নেওয়ার পর গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। তারপরে খুব ভালো করে 4 থেকে 5 বার জল বদলে বদলে ধুয়ে নিতে হবে। আলুগুলো ভালো করে ধুয়ে নেওয়ার পর ছাঁকনির মধ্যে জলটাকে ভালো করে ছড়িয়ে নিয়েছি। এরপরে বাটির মধ্যে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণে লবণ। লবণটা দিয়ে আলুটাকে খুব ভালো করে মেখে নেব, যাতে আলুর মধ্যে যে এক্সট্রা জলটা রয়ে গেছে সেই জলটা সম্পূর্ণ বেরিয়ে যায়। লবণ দিয়ে ভালো করে কিছুক্ষণ মাখার পরই দেখবেন আলুর থেকে যথেষ্ট পরিমাণে জল বেরোবে, আর সেই জলটা ভালো করে চিপে নিয়ে আলুগুলো আলাদা করে রেখে দেব, যাতে আলুর মধ্যে কোনো রকম এক্সট্রা জল না থাকে। সমস্ত জল চিপে ফেলে দেওয়ার পর কাটা আলুটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে চালের গুঁড়ো, 2 টেবিল চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার, 1 মুঠো ফ্রেশ ধনেপাতা ছোট করে কুচিয়ে নিচ্ছি, আর একটা বড় সাইজের কাঁচা লঙ্কা আমি কুচিয়ে নিচ্ছি। আপনারা যদি ঝালটা আর একটু বেশি খেতে চান, তাহলে কাঁচা লঙ্কার পরিমাণটা আর একটু বাড়িয়ে দেবেন। ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ অনুসারে ব্যবহার করবেন। ধনেপাতা আর কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দিলাম এই কেটে নেওয়া আলুর মধ্যে। পেঁয়াজের ব্যবহার এর মধ্যে করছি না, আপনারা চাইলে পেঁয়াজের ব্যবহারও করতে পারেন, আবার চাইলে অল্প একটু রসুন আদা কুচিরও ব্যবহার করতে পারেন। আমি সম্পূর্ণ পেঁয়াজ রসুন ছাড়াই রেসিপিটা তৈরি করছি। 1 চা চামচ পরিমাণে দিয়ে দিলাম চিলি ফ্লেক্স। আবারও বলছি, ঝালটা কিন্তু অবশ্যই নিজেদের স্বাদ অনুসারে ব্যবহার করবেন। স্বাদ অনুসারে লবণ দিলাম। লবণ দিয়ে এক্সট্রা জলটা বের করে নিয়েছিলাম আলুর থেকে। এরপরে অল্প একটু লবণ ব্যবহার করলাম। তারপরে সমস্ত কিছু একসাথে ভালো করে মেখে নিচ্ছি। সমস্তটা একসাথে মেখে নেওয়ার পর এরকম ছোট ছোট বলের শেপ দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে টিক্কি শেপেও কিন্তু বানাতে পারেন, আমি অবশ্য গোল বলের শেপ দিয়ে নিলাম। পকোড়াগুলো ভাজবার জন্য কড়াইতে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে সাদা তেল। গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। তেল গরম হয়ে যাওয়ার পর একটা একটা করে আলুর পকোড়া তেলের মধ্যে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে করে দিয়ে গোল্ডেন ব্রাউন করে ভেজে তুলে নিতে হবে। বাড়িতে যদি কোনো হঠাৎ অতিথি আসেন, আবার নিজেদের খাওয়ার জন্য সন্ধেবেলা স্ন্যাক্স হিসেবে এই রকম চটপাটা মুখরোচক আলু পকোড়া খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। আশা করি আমার আজকের এই আলু পকোড়ার রেসিপি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে আপনারা অবশ্যই এইরকমভাবে একবার অন্তত বাড়িতে বানান। আমার মনে হয় আপনাদের সকলেরই ভালো লাগবে, বিশেষ করে বাচ্চাদের তো ভালো লাগবেই। আজ তাহলে এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।